নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমের মূল্যায়ন 2025-এর প্রায়োরিটি কোয়েশ্চেন ব্যাংকের ইংলিশের দ্বিতীয় স্কুলটির প্রশ্ন উত্তর। এবারে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে 30 নম্বরের এবং সময় থাকবে 1 ঘন্টা। আমি আজকে ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। সেকেন্ড স্কুলটির নাম হলো নীলপীঠ রামকৃষ্ণ আশ্রম JR বেসিক স্কুল। এই স্কুলটি থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম প্রশ্নটি আছে, পিক ওয়ার্ডস ফ্রম দ্য বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখো এই যে বক্সে কতগুলি ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ডগুলি নিয়ে তোমাদের এই শূন্য স্থানটি পূরণ করতে হবে। কি কি দেওয়া আছে? রাইট, হোয়াট, রেড আর স্টপ। রেড লাইট, ড্যাশ লাইট, এটা তোমাদের আমার বই দ্বিতীয় পর্বটিতে রয়েছে। রেড লাইট, রেড লাইট, এখানে লিখে দিতে হবে রেড। রেড লাইট, রেড লাইট, ড্যাশ ডু ইউ সে, হোয়াট ডু ইউ সে। লাল আলো, লাল আলো, তুমি কি বলো? আই সে স্টপ, আমি বলি থামতে। স্টপ রাইট অ্যাওয়ে, RIGH। এখানে বড় হাতে না লিখে তোমরা এখানে ছোট হাতে লিখতে পারো, কারণ এখানে বড় হাতে লেখা আছে বলে আমি এখানে লিখে দিলাম। তাহলে দেখো, রেড লাইট, রেড লাইট, লাল আলো, লাল আলো, হোয়াট ডু ইউ সে, তুমি কি বলো? আই সে স্টপ, আমি বলি থামতে। স্টপ রাইট অ্যাওয়ে, এখনই থামো। লাল আলো তো আমাদের থামতে বলে। দুয়েরটা বলেছে, রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস, ওয়ান ইজ ডান ফর ইউ। দেখো যে নাম্বার গুলো দেওয়া আছে এগুলো তোমাদের কথায় লিখতে হবে, মানে বানান করে লিখতে হবে। 7 লেখা আছে, 7, এটাকে আমরা কি বলি ইংরেজিতে? 7, SEVEN, 7। এটা কত লেখা আছে? 3, লিখে দেবো THR3। এটা লেখা আছে 6, AIX। তিনেরটা বলেছে, ম্যাচ কলাম A উইথ কলাম B, ওয়ান ইজ ডান ফর ইউ। কলাম A এবং কলাম B সাথে মেলাতে হবে। দেখো, স্কুল, গুড, ম্যাঙ্গো, থ্যাঙ্ক, কাউ। আর কলাম B তে দেওয়া আছে মিল্ক, ট্রি, ইউ, মর্নিং আর স্টুডেন্ট। স্কুল বিদ্যালয়, স্টুডেন্ট ছাত্রছাত্রী থাকে। গুড কি হয়ে যাবে? মর্নিং। আমি দেখো পাশে ABCD ব্ল্যাক গুলো দিয়ে দিচ্ছি, তোমরা তাহলে ভালোভাবে বুঝতে পারবে। ম্যাঙ্গো, ম্যাঙ্গো কি হয়ে যাবে? ট্রি। পাশে C লিখে দিলাম। থ্যাঙ্ক ইউ, পাশে D লিখে দিলাম। কাউ, মিল্ক, পাশে ই লিখে দিলাম। চারেরটা বলেছে, মেক মিনিংফুল ওয়ার্ডস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ওয়ান ইজ ডান ফর ইউ। আই হ্যাভ এ ব্লু, এটা সাজিয়ে লিখতে হবে, এটা সাজিয়ে কি হবে? বল। আই হ্যাভ এ ব্লু বল। হ্যাভ এ ড্যাশ অফ টি, এটা সাজিয়ে কি হবে? কাপ। হ্যাভ এ কাপ অফ টি। দ্য ড্যাশ রানস ফাস্ট, এটা সাজিয়ে কি হবে? বয়। The boy runs fast. The dad lays an egg, এটা সাথে নিলে কি হবে? hen. The hen lays an egg. Dash likes milk, এটা সাথে নিলে কি হবে? cat. Cat likes milk. He plays with a, এটা সাথে নিলে কি হবে? bat. He plays with a bat. এইভাবে তোমাদের এই শূন্যস্থানটি পূরণ করতে হবে। পাঁচেরটা বলেছি, find the vowel from the following words and circle them, one is done for you. দেখো এই যে ওয়ার্ড গুলো দেওয়া আছে, এখানের মধ্যে যেটা ভাওয়েল হবে সেটাতে গোল করতে হবে। একটি করে দেওয়া আছে BOY, এটার মধ্যে ওটা তো ভাওয়েল, তাই ওটা গোল করা আছে। তারপর আছে BOOK, বুক। দেখো এখানে দুটো ও আছে, তাহলে ও দুটো গোল করবো, ও দুটো ওই হয়ে গেল ভাওয়েল। COCK, কক। এখানে ওটা ভাওয়েল, ওটা গোল করে দিলাম। আমাদের ভাওয়েল কটা আছে? আমি 5টা, AEIOU। দেখো GOAT, এখানে ওটা ভাওয়েল আর এটা ভাওয়েল, দুটো গোল করে দিলাম। APPLE, এখানে এটা ভাওয়েল, ইটা ভাওয়েল। SUN, সান, এখানে ইউটা ভাওয়েল। এইভাবে এগুলো লিখতে হবে। তারপরে 6টা বলেছে, দেখো ট্রান্সলেট ইনটু ইংলিশ, ইংরেজিতে তোমাদের ট্রান্সলেট করতে হবে। কি দেওয়া আছে? একটি বিড়াল এবং একটি মাছ। একটি বিড়াল ইংরেজি কি? এ ক্যাট, তাহলে এখানে লিখে দেবো এ ক্যাট। এবং ইংরেজি কি? অ্যান্ড, তাহলে এ ক্যাট অ্যান্ড
একটি মাছ, এ ফিশ, এ ক্যাট অ্যান্ড এ ফিশ। একটি কলম এবং একটি পেন্সিল, একটি কলম ইংরেজি কি হবে? এ পেন অ্যান্ড এ পেন্সিল। বা লিখতে পারো পেন অ্যান্ড পেন্সিল, এটাও লিখতে পারো। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। তারপর সাতেরটা বলেছে ট্রান্সলেট ইনটু বেঙ্গলি, বাংলায় ট্রান্সলেট করতে বলা আছে। দ্যাট ইজ এ ট্রি, দ্যাট মানে কি জানি? ওই, ওই হয় একটি গাছ, এটা আমাদের বাংলায় লিখতে হবে। ওই হয় একটি গাছ, দ্যাট ইজ এ ট্রি, ওই হয় একটি গাছ। বি ইজ অ্যান অ্যাপেল, অ্যান কেন বসেছে? এটা তো ভাওয়েল, তাই তার আগে অ্যান বসেছে। দিস ইজ অ্যান অ্যাপেল, দিস মানে কি? এই হয় একটি আপেল, এই হয় একটি আপেল, একটি আপেল। তারপরে আরেকটা বলেছে দেখো, মেক 5 ওয়ার্ডস ফ্রম দা বক্স, ওয়ান ইজ ডান ফর ইউ। এই যে বক্সে আমরা এখানে লেটার গুলি দেখতে পাচ্ছি, এই লেটার গুলি দিয়ে তোমাদের ওয়ার্ড তৈরি করতে হবে 5টি, 5 ওয়ার্ডস। একটি করে দেওয়া আছে দেখো, সি এটি ক্যাট। আর কি হতে পারে এখান থেকে? দেখো এখান থেকে হতে পারে এফ এ এন, ফ্যান হতে পারে। এফ এ এন, ফ্যান হতে পারে, এখানে ক্যাপিটাল লেটারে লিখতে পারো প্রথমটা। আর কি হতে পারে? এখান থেকে হতে পারে সি ইউপি, কাপ হতে পারে। অনেক ওয়ার্ডই হবে এখান থেকে। আর হতে পারে দেখো পি ও টি, পট হতে পারে। এস ইউ এন, সান হতে পারে। এইচ ইউটি, হার্ট হতে পারে। অনেক হতে পারে এখানে ওয়ার্ড, আমি 5টা বলেছি বলে 5টাই লিখে দেখিয়ে দিলাম। তারপরে 9টা বলেছে দেখো, টেক ওয়ার্ডস ফ্রম দ্য চার্ট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এনি 5। এই যে এখানে চারটা আমরা দেখতে পাচ্ছি, মাই, সিস্টার, আঙ্কেল, ফাদার, ব্রাদার, গ্র্যান্ড মাদার, গ্র্যান্ডফাদার, মাদার, আন্ট, এইগুলো দিয়ে তোমাদের এই শূন্যস্থানটি পূরণ করতে হবে। হি ইজ মাই, হি তো ছেলেদের ক্ষেত্রে বসে পুংলিঙ্গে, আর সি বসে স্ত্রীলিঙ্গে। তাহলে দেখো এফ এ লেখা আছে, এখানে এফ এ কোথায় আছে? দেখো এফ এ টি এইচ ই আর, ফাদার, তাহলে এটা কি হয়ে যাবে? হি ইজ মাই ফাদার, এফ এ টি এইচ ই আর, ফাদার। সি ইজ মাই গ্র্যান্ড লেখা আছে, এম লেখা আছে, কি হয়ে যাবে? গ্র্যান্ড মাদার, সি কারণ স্ত্রীলিঙ্গে, মোটি, এইচ ই আর। এখানে এমটা লেখা ছিল দেখো, এম ও টি এইচ ই আর, একটা ঘর এক্সট্রা দেওয়া আছে। তারপরে সি ইজ মাই, এস দেওয়া আছে, কি হয়ে যাবে? সিস্টার, এস আই এস টি ই আর। সি ইজ মাই ড্যাশ, ইউ ড্যাশ ড্যাশ, ইউ কোথায় আছে? দেখো এখানে ইউ আছে মাঝে, তাহলে সি ইজ মাই আন্ট, সে হয় আমার কাকিমা। তারপরে আছে দেখো, হি ইজ মাই ড্যাশ ড্যাশ দেওয়া আছে, শেষেই লেখা আছে, দেখো এখানে শেষেই আছে। আর হি বলেছে ছেলেদের ক্ষেত্রে, মানে পুংলিঙ্গে, হি ইজ মাই আঙ্কেল, ইউ এন সি এল ই। হি ইজ মাই, বি লেখা আছে, কি হয়েছে? ব্রাদার, হি ইজ মাই ব্রাদার, বি আর ও টি এইচ ই আর, ব্রাদার। এইভাবে এগুলো লিখতে হবে। 10এরটা বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। হোয়াট ক্লাস ডু ইউ রিডিং, তুমি কোন ক্লাসে পড়ো? আই রিডিং ক্লাস 1, তাহলে এখানটা লিখে দিতে হবে আই রিড, আর ই এ ডি, রিড ইন ক্লাস 1। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? আই অ্যাম 7 ইয়ার্স ওল্ড। দেখো এইভাবে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। তারপরে 11টা বলেছে সার্কেল দা অড ওয়ার্ডস, ওয়ান ইজ ডান ফর ইউ। এই যেগুলো দেখতে পাচ্ছি ওয়ার্ড গুলো, এই 4টি ওয়ার্ডের মধ্যে যেটা অড হবে, আলাদা হবে, সেটাই গোল করতে হবে। একটি করে দেওয়া আছে দেখো, ফাদার, সিস্টার, ট্রি আর মাদার। ফাদার, সিস্টার, মাদার একই, বাবা মা, কিন্তু গাছ আলাদা, তাই গাছটা গোল করা আছে। তারপরে দেখো রোজ, লোটাস, অ্যাপেল, লিলি। এখানে কি আছে? রোজ, গোলাপ, লোটাস, পদ্ম, অ্যাপেল, আপেল, লিলি, লিলি ফুল। এখানে 3টি ফুলের নাম, কিন্তু আপেলটা হয়ে গেল আলাদা, ফলের নাম, এটা গোল করে দিতে হবে। কাউ, গরু, গোট, ছাগল, শিপ, ভেড়া, ডিয়ার, হরিণ। তাহলে দেখো এখানে কাউ, গোট, শিপ, কিন্তু ডিয়ারটা হয়ে যাবে আলাদা। 2 পেন, 5 7, দেখো এই 3টে এক, পেনটা আলাদা।
বুক পেন পেন্সিল হোম। বুক পেন পেন্সিল তিনটে এক, আর হোমটা আলাদা, কারণ এগুলো আমাদের সবই পড়াশোনার জিনিস। বয় টেবিল চেয়ার ডাস্টার। টেবিল চেয়ার ডাস্টার, বয়টা হয়ে যাবে আলাদা। এইভাবে তোমাদের অড ওয়ার্ডস গুলো আলাদা করতে হবে। তাহলে দেখো, আজ আমি তোমাদের প্রথম শ্রেণীর ইংলিশের সেকেন্ড স্কুলটিও কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।